আসসালামু আলাইকুম। 2025 সালের নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো তোমাদের জন্য আমি অনুশীলনী 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই অধ্যায়ের অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ করাবো 1 নম্বর অঙ্ক। তো আসো, নবম দশম শ্রেণীর গণিত 2025 সালের অনুশীলনী 3.1 1 নম্বর সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে 1 নম্বর অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8টি। এই 8টি অঙ্কের সমাধান আমি এই ভিডিওতে করাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আসো, তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা। ক নম্বর আছে 2a প্লাস 3b এর বর্গ এর বর্গ। এরপরে এই 2a প্লাস 3b এটাকে বর্গ বলেছে। বর্গ মানে কি? বর্গ হচ্ছে কিনে এক কথা মনে করবা স্কোয়ার এবং এই রুট, এই দুইটা। বর্গ মানে স্কোয়ার বা রুট, তাহলে স্কোয়ার করে নিলাম। এটা যখন স্কোয়ার করে নিলাম তখন এটি কোন সূত্র পড়লো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? খেয়াল করো তো, যে এইটাকে যদি আমি পুরো এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হলো? যে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2a, আর এটা যেহেতু বি তাহলে এটা বি, 2ab প্লাস বি স্কোয়ার। কি স্কোয়ার? বি স্কোয়ার, যেহেতু এটা বি তাই বি স্কোয়ার। এরপরে 2 কে স্কোয়ার করলে কত হয়? 4, এ স্কোয়ার পাবে প্লাস 2 দুগুণে 4, 3 এ 4 কত? 12, এ বি প্লাস 3 কে স্কোয়ার করলে 9 হয় এবং এই বি স্কোয়ার পাবে। তো এইটি হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো খ নম্বর। খ নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ এর বর্গ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, যেহেতু বললাম বর্গ মানে স্কোয়ার অথবা রুট, এটি তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, তাহলে এটা কি হয়ে গেল? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার, যেহেতু এই পুরো এক্স স্কোয়ারটা কিন্তু এখন এ প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, যেহেতু এই পুরোটুক নাকি বি, তোমরা খেয়াল করবে এটা। এক্স, এখানে এক্স বসলো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণে কত? 4 প্লাস এই টু যোগ গুণ হবে, তাহলে কত হবে? 2 দুগুণে 4, আর এই এক্স স্কোয়ার উপরে আর এই ওয়াই স্কোয়ার নিচেই থাকবে। এরপরে এই প্লাস এখানে বসালাম, এই 2 এই পাওয়ার সাথে গুণ হয়ে যাবে, মানে স্কোয়ার হবে। 2 দুগুণে কত? 4, আর এই নিচেই ওয়াই বসলো আর এই পাওয়ার গুণ হলো, তাহলে কত হলো? 2 দুগুণে কত? 4। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা গেল খ নম্বর অ্যান্সার, সমাধান করালাম। এরপরে আসো গ নম্বর। অঙ্ক, গ নম্বর ছিল 4y মাইনাস 5x এর বর্গ এর বর্গ। তাহলে 4y মাইনাস 5x স্কোয়ার মানে বর্গ করে দিলাম। তাহলে এটা আসলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি। তাহলে এইটা হচ্ছে কিনা a। তাহলে কি করব? যে a স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2a 5x b, তাহলে b প্লাস 5x b, তাহলে b হোল স্কোয়ার, এটি। 4 কে স্কোয়ার করলে কত হয়? 16, আর এই যে ওয়াই এই স্কোয়ার পাবে মাইনাস 4 দুগুণে কত? 8, 5 8 কত? 40, তাহলে এই 40 এক্স
ওয়াই, এক্স এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই, প্লাস 5কে স্কোয়ার করলে হয় 25, আর এই এক্স স্কোয়ার পাবে। এইটি হচ্ছে এই অঙ্কের উত্তর বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটি গেল কত নম্বর? গ নম্বর। এরপরে আসো তোমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঘ নম্বর ছিল 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ, এর বর্গ। তাহলে এখানে 5x স্কোয়ার মাইনাস ওয়াই পুরোটার উপরে হোল স্কোয়ার। তাহলে এটা কি বলবো? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একটু আগে কিন্তু করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গ নম্বর। তো আসো এখানে যে তাহলে 5x স্কোয়ার এই পুরোটা এখন a, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্র 2a বি প্লাস বি স্কোয়ার। 5কে স্কোয়ার করলে কত হয়? 25 হয়। এবং এই এক্স এখানে বসালাম, আর পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, 2 দুগুণে তাহলে কত? 4 মাইনাস 2 এর সাথে 5 গুণ করলে 10, এক্স স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই ওয়াই এখানে স্কোয়ার। এটি হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নম্বর অঙ্কের সমাধান করাবো। নম্বর নম্বর ছিল 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, এর বর্গ। তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a এটার উপরে পুরো হোল স্কোয়ার। এরপরে আসো যে যেহেতু এখানে দেখছি 1 2 3টা অংশ, তাহলে আমাকে 2টা পার্টে ভাগ করে নিতে হবে। এই কারণ আমরা জানি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, বর্গ মানে হচ্ছে 2টা পার্টে, হয় a মাইনাস বি না হলে a প্লাস বি, এইভাবে আসে। এই জন্য 2টা বানান নিতে হবে। 3b মাইনাস 5c এটাকে একটা অংশে রাখলাম, মাইনাস আর এই 2a আরেকটা অংশে, আর এরপরে এই হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা তোমরা খেয়াল করবা। এরপরে তাহলে এটা a, এই পুরোটা কি a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু আবারও একটা সূত্র পড়ে গেল যে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই 3ba, তাহলে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে 4, 4a হলো। তাহলে মাইনাস 4 এর সাথে আবার যদি এই 3b গুণ করা হয় তাহলে কত আসে? 3 এর 4 কত? 12a বি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 দুগুণে কত? 4, 4 পাঁচা কত? 20a সি প্লাস এই 4a স্কোয়ার, কারণ 2 দুগুণে কত? 4, আর a এই স্কোয়ার এখানে বসলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো 3কে স্কোয়ার করলে 9, আর এই বি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 5 ছক কত? 30 বি সি প্লাস 5কে স্কোয়ার করলে হয় 25, আর এই সি স্কোয়ার মাইনাস, আর এই পাশে যা থাকবে তাই বসে যাবে, প্লাস 20 এসি প্লাস 4a স্কোয়ার। এটি আবার সাজিয়ে এখানে তোমরা অ্যান্সার দিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অথবা সাজিয়ে লিখতে পারো। তো আমি সাজিয়ে আবার দিচ্ছি। 9, আগে এই 4a স্কোয়ারটা আগে আসবে, তাহলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার
মাইনাস 30 বিসি মাইনাস 12 এবি প্লাস 20 এ সি, এটি অ্যান্সার। এই দুটোর ভিতরে তোমরা যে কোনো একটা অ্যান্সার দিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটি গেল 15 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর অঙ্কের অ্যান্সার করাবো। কত নম্বর? 6 নম্বর অঙ্কের অ্যান্সার করাবো। তাহলে 6 নম্বর ছিল চ এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কয়ার করে নিলাম। নেবার পরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানেও দেখছি ওই একই তিনটে, তাহলে আমাকে দুইটা পার্টে ভাগ করে নিতে হবে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা এটা মনে রাখবে, কয়টি ভাগে? দুইটি। তাহলে এইটাকে বানাবো এ, আর এটাকে বানাবো কি বি, এটা এ হবে। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই, এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস সি জেড, এরপরে এই হচ্ছে হোল স্কোয়ার। এরপরে আসো, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আবার সূত্র পড়ে গেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই 2 সাথে সি জেড গুণ করবো, তাহলে 2 সি জেড, আর এ এক্স মাইনাস বি ওয়াই এখানে রেখে দিলাম, প্লাস এখানে সি স্কোয়ার এই জেড স্কোয়ার বসে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, এই এ স্কোয়ার পাবে এক্স স্কোয়ার পাবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ এক্স বি ওয়াই, অথবা তোমরা সাদা লিখতে পারো 2 এ বি এক্স ওয়াই, এটা সাদা লিখতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে বি স্কোয়ার পাবে ওয়াই স্কোয়ার পাবে, মাইনাস এই 2 সি জেড এর সাথে এ এক্স গুণ হবে, তাহলে 2 এ সি এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস 2 বি সি ওয়াই জেড প্লাস এই সি স্কোয়ার জেড স্কোয়ার। এটি হচ্ছে এই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো তোমাদের 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করাবো। 6 নম্বর, কত নম্বর? 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। 6 নম্বর ছিল 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ, এর বর্গ। তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এই হোল স্কয়ার। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 1 2 3 4টে অংশ দেখছি। তাহলে যেহেতু বর্গ করতে বলেছে, বর্গ বললেই যে a মাইনাস বি অথবা a প্লাস বি অথবা a স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটা সূত্র আসে, অথবা a বি হোল স্কয়ার। এই জন্য তোমাদেরকে দুইটা পার্টে এ বি বানিয়ে নিতে হবে। কি করতে হবে? এ বি বানিয়ে নিতে হবে। এ বি বানিয়ে নিতে গেলে 2a প্লাস 3x এটা একটা অংশ বানালাম, আর এই মাইনাস এখানে মাইনাস রাখলাম, রাখলে এই 2y এখানে বসলো, আর এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস 5z হলো। যেহেতু এখানে মাইনাস কমন নিছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমন নিলে মাইনাসের ক্ষেত্রে যদি কমন নেওয়া হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তোমরা এটা খেয়াল করবা। তাহলে এটা এ আর এটা বি আর মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2
এ বি, যেহেতু এটা বি তাহলে 2ab 2ab প্লাস এটা বি তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, তাহলে এটা কিন্তু আবার একটা সূত্র পড়েছে। এটা কি পড়েছে? একটা সূত্র পড়েছে। তাহলে এই সূত্রটা কি বলো? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এইটার সাথে এটা গুণ করব, মাইনাস এইটার সাথে এটা রেখে দিব, এটা পরে করব, এইটা আর এটা করব। তাহলে এই দুইয়ের সাথে এই দুই গুণ করলে কত হবে? আর এই দুই এখানে রেখে দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দুই দুগুণে কত? 4 এ ওয়াই। এরপরে এই প্লাস, তাহলে 5 দুগুণে কত? 10 এ জেড। এবার এই প্লাস এই 3x এর সাথে এই 2y গুণ করব, 3 দুগুণে কত? 6 xy প্লাস এই 3 এর সাথে এই 5, 3 পাঁচা কত? 15 এক্স জেড। এটা ব্র্যাকেটে রাখবো এটি। এরপর আসো এই প্লাস, আবারও খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এটি। এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 কে স্কোয়ার করলে কত হয়? 4। আর এই এ এখানে স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 কত? 12 এ এক্স প্লাস 3 কে স্কোয়ার করলে 9, আর এই এক্স স্কোয়ার এখানে মাইনাস 2। তাহলে এটা সবগুলো এই 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে কত? 8 এ ওয়াই মাইনাস 10 দুগুণে 20 এ জেড প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে কত? 12 এক্স ওয়াই, আবারও প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 এক্স জেড। এই প্লাস এবার 2 দুগুণে কত? 4 ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 পাঁচা কত? 20 ওয়াই জেড প্লাস এই 5 কে স্কোয়ার করলে কত হয়? 25, আর এই জেড স্কোয়ার। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কের অ্যান্সার। অথবা তোমরা সাজিয়ে লিখতে পারো। কি করতে পারো? সাজিয়ে লিখতে পারো যে এই স্কোয়ার গুলো সব আগে চলে আসবে। কি করবে? স্কোয়ার গুলো আমি সাজিয়ে লিখছি। আবার 4 এ স্কোয়ার প্লাস 9 এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার, এই 4 ওয়াই স্কোয়ার প্লাস এই 25 জেড স্কোয়ার প্লাস 25 জেড স্কোয়ার। এবার এই প্লাস 12 এ এক্স মাইনাস এই 8 এ ওয়াই মাইনাস এই 20 এ জেড, আর এই মাইনাস 12 এক্স ওয়াই, আর এই মাইনাস 30 এক্স জেড, আর এই প্লাস 20 ওয়াই জেড। এটি অ্যান্সার। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কের অ্যান্সার 6 নম্বর। এরপর আসো বর্গজ নম্বর অঙ্কের অ্যান্সার করাবো তোমাদের। বর্গজা করলে শেষ। বর্গজা ছিল যে 1007 এর বর্গ। তাহলে এটা 1007 স্কোয়ার, যেহেতু এটি একটি অংশ দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য এটাকে দুইটা বানাতে হবে। তাহলে 1000 যোগ 7 এটা স্কোয়ার করলাম, কারণ 1000 সাথে 7 যোগ করলে 1007ই আসে। আবার এটা এ বানালাম আর এটা বি বানালাম। তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এটি। এরপরে 1 কে 2 বার গুণ করলে একই হয়, আর এখানে যেহেতু 3টে শূন্য আছে এই জন্য এখানে তোমরা ডবল করে দিবা 6টা, অথবা তোমরা ক্যালকুলেটর করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
প্লাস এখানে 2 7 গুণ কত 14, 14 সাথে 1000 গুণ করলে 14000 হয়, 14000 প্লাস 7 সাথে কত 49। এরপরে এই 9 এর সাথে 0 গুণ যোগ করলে 9, আর 9 এর সাথে 0 যোগ করলে আবারও 9। এবার 4 এর সাথে 0 যোগ করলে 4, 4 এর সাথে 0 যোগ করলে 4। এবার এই 0 এর সাথে এই 0 যোগ করলে 0, এই 4 এর সাথে 0 যোগ করলে 4, এই 1 এর সাথে 0 যোগ করলে 1, এই 0 এখানে বসলো, এই 1 এখানে বসলো। এই বর্গজ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এটি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নবম দশম শ্রেণীর 3.1 অনুশীলনের 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবা, তাহলে তোমাদের আর এই বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বা নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমি এভাবে সমাধান করে দিব, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, আশা করা যায়।